রাই এত তাড়াতাড়ি আইটি কোনে যাস? আর বলবেন না দাদা, গোপালগঞ্জ যাচ্ছি। সে বুঝলাম, তো তোর ঘরে পিছনে সালা বাঁধা কে? আর বলবেন না দাদা, গতবার একবার গিয়েছিলাম, আর্মি দাদারা বাইরে পিছন লাল করে দিয়েছিল, এই তারিখে সালা মালা বেঁধে যাচ্ছি। হ্যাঁ ভালো করছিস, সেফটি ফার্স্ট। কিন্তু তোর ঘরে পিছন ফুলা ফুলা লাগে কে? আর বলবেন না দাদা, গতবারের ফোলাটা এখনো রয়ে গেছে, বুঝতে পারলেন কিনা? যাই হোক, তো গোপালগঞ্জ চিনিস তো? চিনি চিনি, আপনাকেও তো চিনাতে হবে না, আমরা এখন আছি। এই যে চাচা দাদা, মাস্টার দাদা, ভালো আছে? কিরে দাঁড়াই নাকি আর নেই পাল? জি দাদা, আমরাই। ভালো আছেন? হ হ ভালো আছি। তোকে তো জানাই অবস্থা কে, মাথায় হেলমেট, হাতে লাঠি, পাশে সালা বাঁধা কারে। আসলে দাদা বললুম যে ওই গোপালগঞ্জের কি অবস্থা, পাছালারের অবস্থা কি এখনো চলছে? আমরা কি ঢুকবো না দেশে ফিরে চলে যাবো? এ দাঁড়াই, সংস্কার চলমান, তুই যাস না, তুই গেলে তোরও সংস্কার করে দিবি নি। ও, সংস্কার এখনো চলছে। এই দিদি, তাহলে চল আমরা দেশে চলে যাই। দাদা বলছিলাম যে ওই জায়গায় গিয়ে কটা কচন খেয়ে ফোলাটা একটু কমিয়ে নিয়ে আসলে হয় না? এ শালা, তুই বেশি বুঝিস কে? ওখানে গেলে ফুলাতে ফুলাতে শালা ফাটিয়ে দেবে। এ দাঁড়াই, তোরা দুজন এই গেটআপ কোনে যাই? আর বলবেন না দাদা, গোপালগঞ্জ যাচ্ছিলাম আমাদের দাদা দিয়ে সাহায্য করতে, যে কথা বললেন এখন আর যা মনে হয় হবে না দাদা, বুঝতে পারলেন না? এ দাঁড়াই, চাচার কথা হইনি তো থুরি কাপড় উঠে গেল। তাহলে আমি একটু কই হিটিকু হুনি রাখ। মনে করছে একে তো জায়গা পুরা কারফিউজারি করে দিছে, তার উপর এখন ওইটা লালার পাশাপাশি স্ক্যাম করে দিচ্ছে, বুঝছিস? সুতরাং সাবধানে আসিস। উরে দাদা রে, উরে বাবা রে, আসলে দাদা এ কাম করতেছে কেন? এরকম করতেছে কি জন্য বুঝতেছিস না? ওরা দেশটাকে অস্থিতিশীল করবে চাচ্ছে, মেলা ধৈর্য পরীক্ষা দিচ্ছে তারা। তারপরও ওরা যখন শোনে নাই, তারপরে এই সিদ্ধান্তে তারা আইছে, বুঝছিস? শোন, সবার আগে এই দেশটার ভালোবাসা লাগবি। এই প্রতিহিংসার রাজনীতি বাদ দে। এই প্রতিহিংসার রাজনীতি বাদ দেয়া কিভাবে দেশটা এগিয়ে নিয়ে যায় ওই চিন্তা কর, বুঝছিস? দাদা আমরা তো এই দেশের লোক না, তাহলে আমরা দেশ উন্নতি করবো কিভাবে? হ্যাঁ, তোরা এই দেশের লোক না, তো তোরা এই জায়গা মাথা গামা বেড়াইছিস কি জন্য? আমাকে দেশ আমাকে মিলিমিশে উন্নতি করবে দে, বুঝছিস? হ্যাঁ তাই তো, আমরা এসেছি কেন এই দেশে? আসলে দাদা ভাবলেও একটু চেটে ফুটে খেয়ে যাই, তা তো আর খেতে পারলুম না, কি আর করা? যাই হোক, আমরা এখন আছি। চল। এমনি দাদা, এ যাত্রা মনে হয় পিছনটা বেঁচে গেল। ঠিকই বলেছেন,